হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছিলাম বা আলোচনা করেছিলাম আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আমাদের এই পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই গুপ্ত সাম্রাজ্য থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেগুলি আজকে আমরা জানবো। তো দেখো, এই গুপ্ত বংশ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোথায় কোথায় আসতে পারে সেগুলো আমরা আগে জেনে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WPSI, কেপি, KPSI, SSC GD, PSC, SSC, রেলওয়ে গ্রুপ ডি এবং NTS, এছাড়াও অল ওভার ইন্ডিয়াতে যে ধরনের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেখানে আমাদের এই গুপ্ত সাম্রাজ্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আজকের এই প্রশ্নপত্র বা MCQ গুলি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন গুপ্ত শাসক সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ করেন? ওকে, অপশনগুলো দেখে নেই। কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তো কোন গুপ্ত শাসক সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কে? স্কন্দগুপ্ত। এই সুদর্শন হ্রদটা কারা খনন করেছিলেন? সুদর্শন হ্রদটা খনন করেছিলেন মৌর্য রাজারা, তাই তো? তো দেখো, এর প্রথম অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? কবিরাজ কথার অর্থ হচ্ছে কি, কবিদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন বা কার উপাধি ছিল কবিরাজ? ঠিক আছে, কবিদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। অপশনগুলো দেখে নাও, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো কবিরাজ কার উপাধি ছিল? অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? গুপ্ত রাজাদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এই নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এখন যদি আমরা বলি, এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে আমাদের বিহার রাজ্যে অবস্থিত। ঠিক আছে, সেই সময় যদি বলা হয় কোন কোথায় ছিল, সেই সময় ছিল মগধে। এই মগধে অবস্থিত ছিল আমাদের কি এই নালন্দা বিশ্ববিদ্যালয়। তো অপশনগুলো দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষাকারী উপাধি নেন? দেখো, ভারতে প্রায় বিদেশি আক্রমণ করতো সেই সময় বা প্রাচীনকালে। ঠিক আছে, তো কে নিম্নের কে হুন আক্রমণ প্রতিহত করেছিল, হুনদের সঙ্গে লড়েছিল এবং হুনদের তাড়িয়ে দিয়েছিল এবং কি ভারতের রক্ষাকারী উপাধি নিয়েছিল, বা কোন ঐতিহাসিক তাকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছিল? অপশনগুলো দেখে নাও, অশোক, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হচ্ছে এবং স্কন্দগুপ্ত কি ভারতের রক্ষাকারী উপাধি দিয়েছিল। তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত দেখো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজে তোমরা অবশ্যই কি করবে, জয়েন করে নেবে। পাঁচের পাঠশালা ফেসবুক পেজ রয়েছে আমাদের এবং পাঁচের পাঠশালা টেলিগ্রাম রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, গুপ্তকালের বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন? গুপ্ত যুগে কে আমাদের কি ছিলেন? গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। অপশনগুলো দেখে নিই, আর্যভট্ট, হরিসেন, সশ্রুত, কালিদাস। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আর্যভট্ট ছিলেন গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী, তাই তো? এই আর্যভট্টের নাম অনুসারে আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা মহাকাশে চক্কর দিচ্ছে, তাই তো, তারই নাম হচ্ছে আর্যভট্ট। এই আর্যভট্টর নাম অনুসারে, যিনি কিনা গুপ্তকালের একজন বিখ্যাত গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এই আর্যভট্টে ভারতে বা পৃথিবীর মধ্যে প্রথম দশমিকের আবিষ্কার করেছিলেন, তাই তো? ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অপশনগুলো দেখে নিই, কালিদাস, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, স্কন্দগুপ্ত। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সমুদ্রগুপ্তকে। নেক্সট দেখো কি রয়েছে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কি?
অপশনগুলো দেখে নিন। রমিলা থাপার, রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ, জোসেফ প্রিসলি। তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে, কে বলেছেন নির্মাণ কোন ঐতিহাসিক। এবং দেখো নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ছিলেন ইউরোপের একজন রাজা, তাই তো, বা সম্রাট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? অপশনগুলো দেখে নাও। মেগাস্থিনিস, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ফাহিয়েন হিউয়েনসাং। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাহিয়েন। দেখো ফাহিয়েন আবার কি করেছিলেন? সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করার পর তিনি একটি বই বা গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম কি ফো কুও কিম। এছাড়াও হিউয়েনসাং, দেখো হিউয়েনসাং আমাদের হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ইনিও চীনা পরিব্রাজক বা চীনা পর্যটক। তার বিখ্যাত গ্রন্থের নাম কি সি ইউ কি। এছাড়াও দেখো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন ভারতে এবং সেলুকাসের অগ্রদূত হিসেবে তিনি এসেছিলেন। তার বিখ্যাত গ্রন্থের নাম কি ইন্ডিকা। এছাড়াও দেখো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? একজন বৌদ্ধ বলা হয় ধর্মাবলম্বী বা বৌদ্ধ পণ্ডিত। ওকে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। নেক্সট দেখো কি রয়েছে। গুপ্ত যুগে সতী প্রথা প্রচলিত ছিল তা জানা যায় কোন শিলালেখ থেকে? অপশনগুলো দেখে নিন। আইহোল শিলালেখ, এলাহাবাদ শিলালেখ, জুনাগড় এটাও শিলালেখ হবে, এরান শিলালেখ থেকে। তো কোন শিলালেখ থেকে আমাদের কি প্রাচীনকালে বা গুপ্ত যুগে সতীদাহ প্রথা প্রচলিত ছিল সেটা আমরা জানা যায়? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরান শিলালেখ থেকে আমরা সেটা জানতে পারি। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন বিখ্যাত ব্যক্তি নবরত্নের সদস্য নন? তাই তো, দেখো নবরত্ন কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে 9 জন অভিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত ছিলেন, তাদের একত্রে নবরত্ন বলা হয় বা সভাসদ ছিলেন। তো এদের মধ্যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে সদস্য নন কি? অপশনগুলো দেখে নিই। বরাহমিহির, বেতাল ভট্ট, কালিদাস, হরিসেন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর কি? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হরিসেন। দেখো হরিসেন ছিলেন কি? হরিসেন ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন ছিলেন, তাই তো, যিনি কিনা এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। ওকে, পরের প্রশ্ন দেখো। কাকে বিক্রমাদিত্য বলা হতো? সমুদ্রগুপ্তকে, তৃতীয় চন্দ্রগুপ্তকে, স্কন্দগুপ্তকে, বরাহমিহিরকে। তো কাকে বিক্রমাদিত্য বলা হতো? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো। পরের প্রশ্ন দেখে নিই আমরা কি রয়েছে। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? তো প্রথম চন্দ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের পিতা, তাই তো, সমুদ্রগুপ্তের পিতা হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত। আর প্রথম চন্দ্রগুপ্তের বাবার নাম হচ্ছে কি ঘটোৎকচ। তার বাবার নাম কি শ্রীগুপ্ত, যে কিনা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ওকে, তো অপশনগুলো দেখে নিই। শত্রু হননকারী, উনি বিক্রমাদিত্য, মহারাজা ধীরাজ। তো প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। মহারাজা ধীরাজ ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের উপাধি। পরের প্রশ্ন দেখে নিই আমরা কি রয়েছে। গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম কি ছিল? গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম কি ছিল? অপশনগুলো দেখে নিই। নিচকো, দিনার, আশরাফি, জিতল। তো গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম কি ছিল? অপশন নম্বর কি হয়ে যাবে? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দিনার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও রয়েছে কি নিচকো, যেটা হচ্ছে বৈদিক যুগে স্বর্ণ মুদ্রা, তাই তো। পরের প্রশ্ন দেখে নেই। গুপ্তকালে বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশনগুলো দেখে নিই। পাণিনি, আর্যভট্ট, সুশ্রুত, জীবক। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সুশ্রুত ছিলেন কি গুপ্তকালের বিখ্যাত চিকিৎসক। ইনি ছিলেন শল্য চিকিৎসক, তাই তো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। ভারতের শেক্সপিয়ার বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সমুদ্রগুপ্তকে, মিহিরকুলকে, কালিদাসকে, হর্ষবর্ধনকে। তো শেক্সপিয়ার একজন ইংরেজি লেখক, তাই তো।
তিনি কিনা ইংরেজিতে বিভিন্ন রচনা করেছিলেন, বিভিন্ন লেখা লিখেছিলেন, বিভিন্ন কবিতা লিখেছিলেন। তো তার সঙ্গে কাকে বলা তুলনা করা হচ্ছে ভারতের? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, কালিদাসকে তুলনা করা হচ্ছে, যাকে কিনা ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে, তাই তো। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? তাই তো, বিভিন্ন ধরনের যে আমাদের বংশগুলো রয়েছে সেখানে কে প্রতিষ্ঠা করলো কি বংশ এবং শেষ বংশ, এগুলি প্রায়শই পরীক্ষায় আসে, তাই তো। তো আমরা কি দিয়েছি এখানে, গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, বৃহদত্ত, রামগুপ্ত, বিষ্ণুগুপ্ত, স্কন্দগুপ্ত। তো গুপ্ত বংশের শেষ সম্রাটকে? অপশন নাম্বার সি বিষ্ণুগুপ্ত হলেন গুপ্ত বংশের শেষ শাসক বা সম্রাট। নেক্সট প্রশ্ন কি রয়েছে, হরিসেন কোন গুপ্ত সম্রাটের সহকবি ছিলেন? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, তাই তো। শ্রীগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সমুদ্রগুপ্তের সহকবির নাম কি? হরিসেন, যিনি কিনা এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, এবং এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয় থেকে শুরু করে সবকিছু এই এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রয়েছে সমুদ্রগুপ্তর সম্পর্কে। নেক্সট প্রশ্ন রয়েছে কি দেখো, গুপ্ত কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ প্রচলন করে? অপশনগুলো দেখে নিই, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি প্রথম চন্দ্রগুপ্ত। দেখো, প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি 319 থেকে বা 319 কিংবা 320 খ্রিস্টাব্দে আমাদের কি গুপ্তাব্দ প্রচলন করেছিলেন, তাই তো। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মহাজন শাখার অক্সফোর্ড বলা হয়, নিম্নে ডাকে মহাজন শাখার অক্সফোর্ড বলা হচ্ছে। অপশনগুলো দেখো, অদন্তপুরী বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, এছাড়া রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো মহাজন শাখার অক্সফোর্ড কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, নালন্দা বিশ্ববিদ্যালয়কে কি বলা হচ্ছে? মহাজন শাখার অক্সফোর্ড বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? অপশনগুলো দেখো, আলাউদ্দিন খলজি, নাদির শাহ, বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ, তাই তো। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাই তো। কি বললাম? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আমাদের কি করলেন? এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? অপশনগুলো দেখে নাও, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের বাবা কে ছিলেন? সমুদ্রগুপ্তের বাবা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, তাই না, যে কিনা কুমার দেবীকে বিবাহ করেছিলেন, এবং কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের। তাই সমুদ্রগুপ্ত কি করেছিলেন? তার মায়ের যে বংশটা, সেই বংশ উপাধি দিয়েছিলেন, মানে লিচ্ছবি দহিত্র তিনি উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি, কুমার দেবী কোন গুপ্ত রাজার পত্নী ছিলেন? কিছুক্ষণ আগে বললাম বা একটু আগে বললাম আমি কি, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তো কুমার দেবী কোন গুপ্ত রাজার পত্নী ছিলেন? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রথম চন্দ্রগুপ্তের পত্নী কে ছিলেন? কুমার দেবী। ওকে, যেখানে লিচ্ছবি বংশের কন্যা ছিলেন। নেক্সট দেখো প্রশ্ন কি রয়েছে, গুপ্ত রাজারা কিসের উপাসক ছিলেন? অপশনগুলো দেখে নাও, শিবের, বিষ্ণুর, লক্ষ্মী, সরস্বতীর। তো গুপ্ত রাজারা কিসের উপাসক ছিলেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিষ্ণুর উপাসক ছিলেন। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, দশমিকের ব্যবহার প্রথম কোন যুগে শুরু হয়? অপশনগুলো দেখে নাও, বৈদিক যুগে, মৌর্য যুগে, কুষাণ যুগে, গুপ্ত যুগে। দশমিকের ব্যবহার প্রথম কোন যুগে শুরু হয়? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গুপ্ত যুগে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, প্রাচীন ভারতে যবনপ্রিয় বলতে কি বোঝায়? প্রাচীন ভারতে যবনপ্রিয় বলতে কি বোঝানো হচ্ছে? অপশনগুলো দেখে নাও, গরুর গাড়ি, গোলমরিচ,
বিদ্রোহ উৎসব। তো জবনপ্রিয় বলতে কি বোঝায়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গোলমরিচকে বোঝানো হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কে গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলেছেন? কি বলছি, নিম্নের কে গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলেছেন? অপশনগুলো দেখে নিন। ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, ম্যাক্স মুলার, কার্ল মার্কস। তো কে বলেছেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ম্যাক্স মুলার বলেছিলেন যে কি গুপ্ত যুগটা হচ্ছেন হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ, তাই তো। পরের প্রশ্ন দেখো, চৈনিক পর্যটক ফা হিয়েন রচিত ভারত ভ্রমণ কাহিনী গ্রন্থটির নাম কি? তাই তো, অপশনগুলো দেখে নাও। অলরিহালা, ফোকুও কিং, সি ইউকি, ইন্ডিকা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফোকুও কিং, যেটা চৈনিক পর্যটক ফা হিয়েনের রচিত ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিম্নের কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? কি বলা হচ্ছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় নিম্নের দ্বিতীয় তার রাজধানী স্থাপন করছেন? অপশনগুলো দেখানো। উজ্জয়িনীতে, মথুরায়, কনৌজে, পাটলিপুত্রে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, উজ্জয়িনীতে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছেন। কে করেছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বইটি কালিদাসের লেখা নয়? অপশনগুলো দেখে নাও। মৃচ্ছকটিকম, রঘুবংশম, মেঘদূতম, ঋতুসংহার। তো নিম্নলিখিত কোন বইটি কালিদাসের লেখা নয় বলছে, তাই তো। তো অপশন নাম্বার ই আমাদের সঠিক অ্যান্সার, মৃচ্ছকটিকম। দেখো তাহলে মৃচ্ছকটিকম কার লেখা? এই মৃচ্ছকটিকম এর লেখক হচ্ছেন শূদ্র। কি বললাম? মৃচ্ছকটিকমের লেখক হচ্ছে কে? শূদ্র। তাহলে নিচের যে বইগুলো রয়েছে সেগুলি কার? সেগুলি হচ্ছে কালিদাসের। যেমন রঘুবংশম, মেঘদূতম, ঋতুসংহার। এছাড়াও আমরা পড়েছিলাম যখন গুপ্ত বংশ তখন কি বলেছিলাম, অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকা অগ্নিমিত্রম, তাই তো। এই যে বইগুলো রয়েছে এই বইগুলো কার লেখা? কালিদাসের বিখ্যাত লেখা এগুলো বই বা নাটক বলতে পারি আমরা। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ভূমিদাস প্রথা অর্থাৎ দাসত্ব প্রথার প্রচলন শুরু হয় কোন যুগে? কি বললাম? ভূমিদাস প্রথা অর্থাৎ দাসত্ব প্রথার প্রচলন শুরু হয় কোন যুগে? অপশনগুলো দেখে নাও। কুষাণ যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে, উপরের কোনটি নয়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গুপ্ত যুগে এই ভূমিদাস প্রথা অর্থাৎ দাসত্ব প্রথার প্রচলন শুরু হয়। তো এই ছিল আজকে আমাদের 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুপ্ত সাম্রাজ্য থেকে। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।